30 বছর ধরে যিনি সুদ খাইতেছেন, আপনি ইনসাফ করে বলেন মুসলমান এমনই হয়? বলে গত 30 বছর ধরে যিনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে হারাম রোজগার করতেছেন, মুসলমান এমনই হয়? তাইলে 20 বছর ধরে যে মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করেন যে মুসলিম নারী এমনই হয়? ইস্তাফতি কলবা, দিলকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, আপনার টাকায় বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে। আপনি মুসলমান না হেরা মুসলমান? কি মুসলমান? আপনি কি বুঝলেন, ওরা কি বুঝলেন? কারো কলিজার ভিতরে, বয়স্ক অল্প বয়স্ক, কারো মাথায় এটা আসলো না যেটা গুনাহ, এটা হারাম? 60 বছরও বুঝলেন না, 20 বছরও ওয়ালাও বুঝলো না। আফসোস, আফসোসের বিষয়। গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছেন প্রতিনিয়ত, কেন কাটতেছেন? আমার বাপ বলে, ইনসাফ করে বলে, কি বুঝাইতে চাচ্ছে? নিজেকে চালাক না, নিজেকে হ্যান্ডসাম, আর আমরা বেওকুফ না? আমরা দাড়ি রাখছি যারা, আমরা বেওকুফ? কি বুঝাইতে চান? আপনারটা সুন্দর, কোন যুক্তি? দাড়িবিহীন চেহারা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ তো প্রমাণ করতে পারে নাই, পৃথিবীর কোনখানে নাই। আপনি চ্যালেঞ্জ করলাম এখানে যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্য দাড়িওয়ালার চাইতে, এটা কোন পয়েন্টে, কোন যুক্তিতে? না বলে যে অমুক একটা কাফেরে এটা গবেষণা করে বাইর করে, এতে কে বাইর করেন, তার নামটা বলেন বা গবেষণার রিপোর্টটা দেখান। গোটা পৃথিবীতে আছে কি? আমি চ্যালেঞ্জ করি। আমি জেনারেল লাইনেও পড়া ছিল, এই জন্য আমি বুঝুম আপনি কর। আমি এমনি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। এই জন্য বললাম, কোন যুক্তি? যুক্তি একটাই, আল্লাহর নাফরমানি করছে। যুক্তি একটাই, সিদ্ধান্ত নিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করুন। কে কি করতে পারে? না কেউ কিছু করতে পারে, যিনি করব উনি বুঝ মতোই করবে।